যাকে হারিয়ে ফেলেছিল দেশ, আজ তার গল্প শুনে কেঁপে উঠছে গোটা জাতি। একসময়ের ১ লাখ টাকার পুরস্কার ঘোষিত অপরাধী আজ পরিণত হয়েছেন রাষ্ট্রীয় মিশনের গোপন অস্ত্রে। সুব্রত বাইন কে এই মানুষ, নাকি শুধু এক মোহময় নাম? ২০০১ সালের সেই অন্ধকার সময়ে যখন দেশে শাসন পরিবর্তন, তখনই তৈরি হয় ২৩ জন কুখ্যাত সন্ত্রাসীর একটি গোপন তালিকা। এই তালিকার শীর্ষে ছিল একটি নাম, ত্রিমথী সুব্রত বাইন। পুরস্কার ঘোষণা হয় ১ লাখ টাকা, কিন্তু এরপরই শুরু হয় তার চমকপ্রদ পালিয়ে বাঁচার অভিযান। আস্থাভাজন মোল্লা মাসুদকে নিয়ে তিনি চলে যান সীমান্ত পেরিয়ে ভারতে, কিন্তু তাতে থেমে থাকেনি সুব্রত। সুযোগ পেলেই যশোর ফিরে আসতেন, চাঁদা তুলতেন, পরিবারকে রেখে যেতেন ভাড়া বাসায়, যেন সবকিছু ছিল নিখুঁত পরিকল্পনার অংশ। এরপর ধরা পড়েন কলকাতায়, কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতীয় গোয়েন্দাদের সহায়তায় আবারও মুক্তি পান। এই মুক্তির পেছনে ছিল একজন, তানভীরুল ইসলাম জয়, যার মাধ্যমে সুব্রত, মাসুদ ও অন্যরা সংযুক্ত হন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে। শুরু হয় তাদের কমান্ডো প্রশিক্ষণ। ভারতীয় জমিতে গড়ে তোলা হয় এক ভয়ঙ্কর অস্ত্র, সুব্রত বাইন। ২০০৩ সালে ঢাকায় ফিরে মোহাম্মদপুরে চালান ভয়াবহ হত্যাকাণ্ড। হত্যা করেন এক বম নেতার স্ত্রী ও ৭ বছরের সন্তানকে। তারপরে বিহারি ক্যাম্পে মোস্তাকিম, উলফার পরেশ বড়ুয়ার উপর হামলার চেষ্টা, সবই ভারতীয় র এর ছত্রছায়ায়। কিন্তু প্রশ্ন জাগে, কে এই সুব্রত? কাকে সে সেবা করছিল? দেশ না বিদেশি গোয়েন্দা সংস্থা? ২০০৭ সালে কলকাতা পুলিশের ব্যর্থ চেষ্টা, এরপর ভারতীয় পাসপোর্টের রূপ নেয় আলী মোহাম্মদ। পালিয়ে যায় সিঙ্গাপুর, চীন, তারপর দুবাই। আর সেখানেই মাফিয়া নেটওয়ার্কে প্রবেশের মিশন শুরু, টাইগার মেমনের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা, সবই র এর নির্দেশে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। ভারতের প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় সুব্রতকে। দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা ও পুলিশ কর্মকর্তারা। দেওয়া হয় নতুন মিশন, টার্গেট যুক্তরাজ্যে থাকা এক রাজনৈতিক দলের শীর্ষ নেতা। প্রতিশ্রুতি, মিশন সফল হলে পরিবারসহ কানাডায় নিরাপদ ভবিষ্যৎ। তাকে ট্রেনিং দেওয়া হয় স্নাইপার রাইফেল চালনায়, বাতাস, আর্দ্রতা, দূরত্ব হিসেব করার প্রশিক্ষণ। ভয়ঙ্কর ঠান্ডা মাথার খনির মতো প্রস্তুত করা হয় র এর তত্ত্বাবধানে। আর সবশেষে তাকে লন্ডন পাঠানোর প্রস্তুতি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ইতিহাসে নতুন মোড়। ছাত্র জনতার বিদ্রোহে সরকার পতন, পালিয়ে যান হাসিনা, বন্ধ হয় মিশন। সুব্রত ফিরে আসে দৃশ্যপটে, আবারও যোগাযোগ স্থাপন করে রয়ের সঙ্গে। পাঠানো হয় মোল্লা মাসুদকে, আর তাদের যোগাযোগের মূল কেন্দ্র হয়ে দাঁড়ায় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটন। বাংলাদেশের সেনাবাহিনী যখন তাদের গ্রেপ্তার করল কুষ্টিয়ার এক নির্জন বাসা থেকে, তখনও কেউ জানত না ধরা পড়েছে এমন এক জাল, যার সুতো লেগে আছে দেশের ভেতর ও বাইরের বহু প্রভাবশালী মুখে। এখন প্রশ্ন একটাই, এই জালের শেষ কোথায়? এই ষড়যন্ত্রে আর কারা জড়িত? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সব সন্ত্রাসীর জন্ম কি শুধু অপরাধের, নাকি বড় কোনো খেলার অংশ? এখন শুধু সময়ের অপেক্ষা। ধরা পড়েছে র এর ছত্রছায়ায় বেড়ে ওঠা এক ভয়ঙ্কর অস্ত্র, কিন্তু আদৌ কি শেষ হয়েছে তার মিশন, নাকি এটি শুধুই শুরুর গল্প? এই ভয়ানক ষড়যন্ত্র নিয়ে আপনার কি মতামত? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও চাঞ্চল্যকর তদন্তভিত্তিক প্রতিবেদন পেতে।